আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 7। ইউনিট মানে অধ্যায়, 7 মানে 7, অধ্যায় 7। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 2। লেসন মানে পার্ট, 2 মানে 2, পার্ট 2। এরপর দেখো এখানে আছে ইউসেস অফ ওয়াটার। ইউসেস মানে ব্যবহার, অফ মানে এর, ওয়াটার মানে পানি। ইউসেস অফ ওয়াটার মানে পানির ব্যবহার। এই অধ্যায়ের নাম হচ্ছে ইউসেস অফ ওয়াটার। দেখো এখানে এটা বলেছে লুক অ্যান্ড সে। লুক মানে দেখো বা তাকাও, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। লুক অ্যান্ড সে মানে দেখো এবং বলো। এই ছবিগুলো দেখতে বলতেছে, এরপর আমাদেরকে বলতে বলতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো মানুষ। এখানে লেখা আছে হিউম্যানস, অর্থাৎ মানুষ। এরপর এই ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা কতগুলো গাছ বা উদ্ভিদ। এখানে আছে প্ল্যান্ট। প্ল্যান্ট অর্থ উদ্ভিদ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি পড়তেছে এবং এখানে একটি মেঘও দেখা যাচ্ছে। এখানে আছে রেইন অর্থাৎ বৃষ্টি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটিতে একজন মহিলা রান্না করতেছে। এখানে আছে কুকিং অর্থাৎ রান্না করা। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটি কি করতেছে, গোসল করতেছে। এখানে আছে বেথিং মানে কি করা, গোসল করা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাটি। এখানে লেখা আছে সয়েল। সয়েল মানে মাটি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষক কাজ করতেছে কোথায়, জমিতে। এখানে লেখা আছে ফার্মার। ফার্মার মানে কৃষক। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো ফসল। এখানে আছে ক্রুপস। ক্রুপস মানে ফসল। এরপর দেখো এখানে বিতে আছে রিড দ্য টেক্সট। রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে পাঠটি বা পড়াটি। রিড দ্য টেক্সট পাঠটি পড়ুন বা পড়াটি পড়ুন। আমাদেরকে পড়াটি পড়তে বলতেছে এখানে। এখানে লেখা আছে দেখো ওয়াটার ইজ কল্ড লাইফ। ওয়াটার মানে পানি, ইজ মানে হয়, কল্ড মানে ডাকা, লাইফ মানে জীবন। এখানে বলতেছে ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলে। এরপর এখানে আছে অল হিউম্যানস। অল মানে সকল, হিউম্যানস মানে মানুষ। অল হিউম্যানস মানে সমস্ত মানুষ বা সকল মানুষ। অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। অ্যানিমেলস মানে প্রাণী, অ্যান্ড মানে এবং, প্ল্যান্টস মানে চারা গাছ বা উদ্ভিদ। নিড মানে প্রয়োজন, ওয়াটার মানে পানি, টু মানে প্রতি, লিভ মানে বাঁচতে। এখানে বলতেছে অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। প্রাণী এবং গাছপালা বেঁচে থাকার জন্য জল প্রয়োজন। অর্থাৎ প্রাণী এবং গাছপালাগুলো জীবিত রাখতে চাইলে অবশ্যই জল প্রয়োজন হবে। ওশানস। ওশানস মানে সমুদ্র বা সাগর। রিভার্স মানে নদী। এরপর এখানে বলতেছে রেইন অ্যান্ড ফন্টস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। এখানে বলতেছে রেইন বৃষ্টি, অ্যান্ড মানে এবং, ফন্টস মানে পুকুর, আর মানে হয়, দ্য মেইন মানে মূল, সোর্সেস। সোর্সেস মানে উৎস, মেইন সোর্সেস মানে প্রধান উৎস। এখানে বলতেছে ওশানস, রিভার্স, রেইন অ্যান্ড ফন্টস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। মহাসাগর, নদী, বৃষ্টি এবং পুকুরের পানি প্রধান উৎস। উই নিড ওয়াটার এভরিডে। উই মানে আমাদের, নিড মানে প্রয়োজন, ওয়াটার মানে পানি, এভরিডে মানে প্রতিদিন। উই নিড ওয়াটার এভরিডে, আমাদের প্রতিদিন পানি প্রয়োজন। অর্থাৎ আমাদের প্রতিদিন পানি প্রয়োজন হয়। এরপর এখানে বলতেছে উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং। উই মানে আমরা বা আমাদের, ইউজ মানে ব্যবহার করি, ওয়াটার মানে পানি, ফর মানে জন্য, ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং মানে পান করা। এখানে বলতেছে উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, আমরা পানীয় ব্যবহার করি বা পান করি, এটা বলা যাবে। এরপর এখানে বলতেছে কুকিং রান্না করা, বেথিং গোসল করা, অ্যান্ড মানে এবং, ক্লিনিং মানে পরিষ্কার। এখানে বলতেছে উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, বেথিং অ্যান্ড ক্লিনিং। এর অর্থ হবে আমরা পানীয়, রান্না, গোসল এবং পরিষ্কারের জন্য জল ব্যবহার করি বা পানি ব্যবহার করি। অর্থাৎ পানিগুলো আমরা খেয়ে থাকি, এরপর গোসল করে থাকি, এরপর রান্না করে থাকি এবং পরিষ্কারের জন্য কি করতে থাকি, ব্যবহার করতে থাকি। এরপর এখানে বলতেছে দেখো অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে। অ্যানিমেলস মানে প্রাণীগুলো, ড্রিঙ্ক মানে পান করে, ওয়াটার মানে পানি, এভরিডে মানে প্রতিদিন। অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে,
প্রাণীগুলো প্রতিদিন পানি পান করে। এরপর এখানে বলতেছে প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ। প্ল্যান্টস মানে চারা গাছ, অ্যান্ড মানে এবং, ট্রিজ মানে গাছ, গাছপালা এবং গাছ, অলসো এছাড়াও, টেক গ্রহণ করে, ওয়াটার মানে পানি, গাছপালা এবং গাছ পানি গ্রহণ করে, ফ্রম থেকে, দ্য সয়েল মানে মাটি, ওয়াটার ফ্রম দ্য সয়েল মানে মাটি থেকে পানি গ্রহণ করে, ফর মানে জন্য, দেয়ার মানে তাদের, গ্রোথ মানে বৃদ্ধি। এখানে বলতেছে প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ। গাছপালা এবং গাছও তাদের বৃদ্ধির জন্য মাটি থেকে কিনে জল নেয়। এরপর এখানে বলতেছে দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস। দ্য ফার্মার্স কৃষকরা ইউজ ব্যবহার করে, ওয়াটার পানি, দ্য ফার্মার্স ইউজ ওয়াটার কৃষকরা পানি ব্যবহার করে, টু গ্রো বৃদ্ধির জন্য, ক্রপস ফসল। এখানে বলতেছে দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস ফসল বৃদ্ধির জন্য কৃষকরা পানি ব্যবহার করে। সো তাই, উই ক্যান নট লিভ উইথআউট ওয়াটার, উই আমরা, ক্যান নট পারি না, লিভ বাঁচতে, উইথআউট ছাড়া, ওয়াটার মানে পানি। এখানে বলতেছে সো উই ক্যান নট লিভ উইথআউট ওয়াটার, তাই আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। সামটাইমস কখনো কখনো বা মাঝে মাঝে, উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউসেস। উই মানে আমরা, ডু নট মানে করি না, গেট মানে পাওয়া, ক্লিন মানে পরিষ্কার, ওয়াটার মানে পানি, উই ডু নট গেট ক্লিন ওয়াটার আমরা বিশুদ্ধ পানি পাই না, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, এভরি মানে প্রতিদিন, ইউসেস মানে ব্যবহার। এখানে বলতেছে উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউসেস, আমরা প্রতিদিন বিশুদ্ধ পানি ব্যবহার করার জন্য জল পাই না বা পানি পাই না। এরপর এখানে বলতেছে উই পলিউট দ্য ওয়াটার সোর্সেস। উই মানে আমরা, পলিউট মানে দূষণ, দ্য ওয়াটার মানে পানি, সোর্সেস মানে সূত্র বা সৃষ্টি বা উৎস। এখানে বলতেছে উই পলিউট দ্য ওয়াটার সোর্সেস, আমরা পানির উৎসগুলোকে দূষিত করি বা দূষণ করি। এরপর এখানে বলতেছে দিস পলিউশন ডিক্রিজেস ওয়াটার কোয়ালিটি। দিস মানে এটা বা এটি, পলিউশন মানে দূষণ, ডিক্রিজেস কমে যাওয়া, ওয়াটার মানে পানি, কোয়ালিটি মানে গুণ। এখানে বলতেছে দিস পলিউশন ডিক্রিজেস ওয়াটার কোয়ালিটি, এই দূষণের কারণে জলের গুণ কমে যায়, অর্থাৎ পানির যে গুণটি থাকে ওটি কমে যায়। এরপর এখানে বলতেছে polluted water is also dangerous for our life. polluted মানে দূষিত, ওয়াটার মানে পানি, polluted water মানে দূষিত পানি, is মানে হয়, also মানে এছাড়াও, dangerous মানে ক্ষতিকর বা বিপজ্জনক, for মানে জন্য, our মানে আমাদের, life মানে জীবনে। এখানে বলতেছে polluted water is also dangerous for our life. দূষিত পানি আমাদের জীবনের জন্য বিপজ্জনক। দূষিত পানি যেগুলো আছে এগুলো আমাদের জীবনের জন্য কি হয়, বিপজ্জনক হয়। এরপর এখানে বলতেছে সো তাই, উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন। উই মানে আমরা, মাস্ট অবশ্যই, সেভ নিরাপদ, ওয়াটার মানে পানি, সেভ ওয়াটার মানে নিরাপদ পানি, ফ্রম মানে থেকে, পলিউশন মানে দূষণ। এখানে বলতেছে সো উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন, তাই পানিকে দূষণ থেকে বাঁচাতে হবে, দূষণ থেকে নিরাপদ রাখতে হবে। উই শুড নট থ্রো এনি রাবিশ, প্লাস্টিক্স এক্সেট্রা। উই মানে আমাদের, শুড নট উচিত নয়, থ্রু মানে নিক্ষেপ করা, এনি মানে কোনো, রাবিশ মানে আবর্জনা। উই শুড নট থ্রো এনি রাবিশ, আমাদের কোনো আবর্জনা নিক্ষেপ করা উচিত নয়, প্লাস্টিক্স এবং প্লাস্টিক, প্লাস্টিক এবং আবর্জনা নিক্ষেপ করা উচিত নয় আমাদের, এক্সেট্রা ইত্যাদি। অর্থাৎ পানিতে আবর্জনা এবং প্লাস্টিক ইত্যাদি নিক্ষেপ করা কিনা উচিত নয়। কোথায় উচিত নয়? ইনটু পন্ডস পুকুরের ভিতরে, রিভার্স নদীতে, অ্যান্ড এবং ওশানস মহাসাগরে। তাহলে এগুলোতে প্লাস্টিক এবং আবর্জনা ফেলা কিনা উচিত নয়। এরপর এখানে বলতেছে উই মাস্ট কিপ, উই মানে আমরা, মাস্ট মানে অবশ্যই, কিপ মানে রাখতে পারি, দ্য রাবিশ আবর্জনা, ইন মানে মধ্যে, এফেক্সড স্থায়ী, প্লেস মানে স্থান,
এখানে বলতেছে উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস। আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখতে পারি, অর্থাৎ আবর্জনাগুলো আমরা মহাসাগরে, নদীতে এবং পুকুরে না ফেলে এগুলো নির্দিষ্ট স্থানে রাখতে পারি বা নির্দিষ্ট জায়গায় রাখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।